6 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন সব দিক থেকেই ভিন্ন মাত্রা যোগ করেছে। মনোনয়নপত্র বিতরণের সপ্তম দিন নবাব নওয়াব আলী সিনেট ভবন উৎসবে রূপ নেয়। এদিন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একে একে আসেন ছাত্র নেতৃবৃন্দ। জুলাই পরবর্তী যারা হয়ে ওঠেন ক্যাম্পাসের আকাঙ্ক্ষার প্রতীক। এদিন বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে SM ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খানকে প্রার্থী করে 28 সদস্যের প্যানেল দেয় ছাত্র শিবির। 4 নারী প্রার্থীর সাথে একই প্যানেলের সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা। আছেন জুলাই আন্দোলনের চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসিম। জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমন আছে, এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও আছে। এর পাশাপাশি আমাদের যে হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে, এর পাশাপাশি আমাদের বোনরা আছে। তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল। ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার। ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা, এছাড়া জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র সংসদ নামে প্যানেল দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগঝাস। ভিপি পদে লড়বেন আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটি প্যানেলের রূপরেখা আমরা তৈরি করেছি। আমরা সেই প্যানেলটির নাম চূড়ান্ত করেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেল থাকছে উমামা ফাতেমার নেতৃত্বেও। আর অন্য একটি স্বতন্ত্র প্যানেলে নিজেকে জিএস ঘোষণা করেন মাহিন সরকার। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। আমরা বিভিন্ন সংগঠন থেকে যারা দক্ষ শিক্ষার্থী, যারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে, তাদেরকে নিয়ে আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি। বাম ছাত্র সংগঠনের নেতৃত্বাধীন জোটের প্যানেলের পক্ষ থেকে ভিপি পদে তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমুল্লার বসু এবং এজিএস পদে মোহাম্মদ জাবির আহমেদ জুবেলের নাম ঘোষণা করা হয়। আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো চলমান। সেই বিপ্লবকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের নাম ঘোষণা করে। তবে দিনভর নানা নাটকীয়তা চলে ছাত্রদলের প্যানেল নিয়ে। দলের সিদ্ধান্ত অনুযায়ী ফর্ম সংগ্রহ করেছেন অনেকেই, তবে এখনো চূড়ান্ত হয়নি প্যানেল। আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। সন্ধ্যায় মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করে ছাত্রদল। একই সাথে ফজিলাতুন্নেসা মুজিব হলে এক প্রার্থীকে ফর্ম তোলার সময় বাধা দেওয়ার অভিযোগে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে সংগঠনটি। ফজিলাতুন্নেসা মুজিব হলে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, আমরা একটা আবেদনপত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমাদের নির্বাচন পরিবেশ চমৎকার, আপনারা দেখতেছেন। সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীরা আনন্দমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতেছে, কেউ জমা দিচ্ছে, কেউ সংবাদ সম্মেলন করতেছে আশেপাশে, আপনারা দেখতেছেন। এতে বোঝা যাচ্ছে যে আনন্দমুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। শেষ দিনই ফর্ম বিক্রি হয়েছে 442। এ নিয়ে 7 দিনে মোট ফর্ম বিক্রি হয়েছে 565, আর হল সংসদে মোট ফর্ম বিক্রি হয়েছে 1226টি। সোমবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন হলেও রাতে বিজ্ঞপ্তি দিয়ে আরও একদিন সময় বাড়ান চিফ রিটার্নিং কর্মকর্তা। জানান, মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। জমাদানের সময়ও বাড়ানো হয়েছে একদিন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।